প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা আমাদের হাইড্রোডাইনামিক্সের আজকে যে আমাদের ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে, আমরা যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে যে আমরা টু ডাইমেনশনাল মোশনের আজকের, এটা আমাদের টোটাল হাইড্রোডাইনামিক্সের 11 নাম্বার ক্লাস। আর টু ডাইমেনশনাল মোশন এটা সম্ভবত দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে যেটা দিয়ে শেষ করেছি সেটা ছিল আমাদের স্ট্যাগনেশন পয়েন্ট। স্ট্যাগনেশন পয়েন্ট দিয়ে শেষ করেছি। নেটওয়ার্কে খুব আপ ডাউন করে, সেই কারণে ক্লাস নিতে একটু দেরি করলাম, 5 মিনিট 6 মিনিট দেরি করে ফেলছি। তারপরে দেখা যাক কি হয়। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা আমাদের ক্লাসগুলো তোমরা তোমাদের কমেন্ট গুলো যদি জানাতে পারো তাহলে আমাদের সবচেয়ে ভালো হতো। তোমরা কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেও কমেন্ট করতে পারো, যেহেতু এখানে এখনো এগুলো আমার নিজস্ব পেজে দেওয়া যাবে না। এগুলো এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন এগুলো পাবলিশ করবে, পাবলিশ করার পরে তোমরা সেখানে ক্লাসগুলো আবার দেখতে পাবে। তো আমাদের স্ট্যাগনেশন পয়েন্ট, আমরা আজকে আমাদের লাস্ট স্লাইডটা ছিল সকালবেলা, মানে এর আগের ক্লাসের লাস্ট স্লাইডটা ছিল স্ট্যাগনেশন পয়েন্ট। আমরা এখন একটা एग्जांपल করব। ফাইন্ড দ্য স্ট্যাগনেশন পয়েন্ট given by W equal to this. এটা হচ্ছে কমপ্লেক্স পটেনশিয়াল। W টা হচ্ছে কমপ্লেক্স পটেনশিয়াল। আমরা আমাদের কমপ্লেক্স পটেনশিয়ালের W equal to this. We know that stagnation point velocity is 0. অর্থাৎ কমপ্লেক্স ভেলোসিটিটা স্ট্যাগনেশন পয়েন্টে কমপ্লেক্স ভেলোসিটিটা আমাদের 0 হয়। তার মানে W equal to হচ্ছে দিস যদি হয় তাহলে dW by dA equal to হবে 0 হবে। তার মানে এটাকে ডেরিভেটিভ করো কার সাপেক্ষে? z এর সাপেক্ষে। তো z এর সাপেক্ষে যদি আমরা এর ডেরিভেটিভ করি তাহলে এই পুরো ফিগারটা হচ্ছে কনস্ট্যান্ট। আর z টু দি পাওয়ার আলফা পাই বাই আলফা মাইনাস 1 equal to 0. This implies equal to হচ্ছে 0. তো the stagnation point is at origin. যদি অরিজিন হয় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, মানে এটা অরিজিন। তাহলে দিস গ্রেটার দ্যান 0 or পাই গ্রেটার দ্যান আলফা। আর কেস 2 হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট ইজ এট ইনফিনিটি দেন এট লেস দ্যান 0। এটাকে তুমি যদি 0 বানাতে চাও তাহলে এত গ্রেটার দ্যান 0 দাও। তাহলে আলফা ইকুয়াল টু যদি আমরা আলফা গ্রেটার দ্যান 1 দিই, 1 ধরো, 1 ধরলে 1 আছে, বড় ধরলে এটার মানটা পজিটিভ হবে। অর্থাৎ আলফা পাই গ্রেটার দ্যান যদি আলফা হয় তাহলে স্ট্যাগনেশন পয়েন্ট হবে অরিজিন। আর যদি পাই লেস দ্যান আলফা হয় তাহলে স্ট্যাগনেশন পয়েন্ট হবে ইনফিনিটি। এটা একটা সিম্পল एग्जांपल স্ট্যাগনেশন পয়েন্ট বোঝার। আমাদের পরবর্তী যে আমাদের যে ক্লাসগুলো এখন যেটা আমাদের মেইন হচ্ছে যে আমরা যে কথাগুলো বারবার বলছি, একটা হচ্ছে কমপ্লেক্স পটেনশিয়াল, একটা হচ্ছে ভেলোসিটি পটেনশিয়াল, একটা হচ্ছে স্ট্রিম ফাংশন, একটা হচ্ছে রোটেশনাল মোশন, একটা হচ্ছে ইরোটেশনাল মোশন, একটা কম্প্রেসিবল আর একটা ইনকম্প্রেসিবল। আমাদের সবচাইতে বেশি এই চ্যাপ্টারে যে কাজগুলো লাগবে সেটা হচ্ছে কমপ্লেক্স ভেলোসিটি পটেনশিয়াল এবং ভেলোসিটি পটেনশিয়াল হচ্ছে ফাই, আর স্ট্রিম ফাংশন হচ্ছে সাই, আর ইরোটেশনাল মোশন হচ্ছে নেবুলা ক্রস কিউ ইকুয়াল টু 0। কিউ হচ্ছে ভেলোসিটি আর ইউভি হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্ট টুয়ার্ডস এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস। আর ইকুয়েশন অফ কন্টিনিউটি তো আমরা আছেই আমাদের, সেটা দিয়ে আমাদের সকল অঙ্ক এখন যে এক্সারসাইজগুলো আমরা করব সেগুলো সব ইকুয়েশন অফ কন্টিনিউটি দিয়ে করতে হবে। এখন আমাদের একটা থিওরি আসে অনেক সময়, সো দ্যাট স্ট্রিম লাইনস এন্ড পটেনশিয়াল কার্ভস আর অর্থোগোনাল। স্ট্রিম লাইনস এন্ড পটেনশিয়াল কার্ভস আর অর্থোগোনাল মানে লম্ব আর কি, পরস্পর লম্ব। আমাদের এখন আমরা যে অধ্যায়টি পড়ছি সেটি হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে ভেলোসিটি কম্পোনেন্ট গুলো থাকবে তাহলে ইউ আর ভি আকারেই থাকবে। টু ডাইমেনশনাল মোশন যদি চাপ দেয়, থ্রি ডাইমেনশনাল দিলেও
কোনো সমস্যা নেই, আমরা সেটাও করতে পারবো। 3 ডাইমেনশনালের ক্ষেত্রে আমাদের অঙ্ক দিলে দিবে, যেহেতু 2 ডাইমেনশনাল নিয়ে আলোচনা করছি, আমাদের টোটাল চ্যাপ্টারটি হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন, সেখানে ইউ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 2 নিয়েই কথা হচ্ছে। তো যেহেতু স্ট্রিম লাইনস এন্ড পটেনশিয়াল কার্ভস আর অর্থোগোনাল, পটেনশিয়াল হচ্ছে আমাদের ফাই, স্ট্রিম লাইন হচ্ছে স্ট্রিম লাইন, তো স্ট্রিম লাইনের এখানে পটেনশিয়াল কার্ভ হচ্ছে পটেনশিয়ালে ফাই আসবে, আর স্ট্রিম লাইনে আমাদের ইকুয়েশন আসবে সেটা। তাহলে let in two dimensional motion the velocity q equal to two dimensional u plus I u plus jb, and let psi be the stream function. Stream function হচ্ছে psi, then u equal to, এটা আমরা আগের ক্লাসে পড়েছি, u equal to minus del psi by del y, আর v equal to হচ্ছে del psi by del x। এটাকে আমরা ধরলাম যে psi y ধরলাম, যেহেতু y এর সাপেক্ষে psi y মানে differentiating psi with respect to y, psi y এর অর্থ হচ্ছে v del x by dx, this কে আমরা ধরলাম psi x, this means psi differentiation with respect to x, differentiation with respect to y। again if phi হচ্ছে potential velocity, আমরা ওই যে বেশি কথা বলি নাই, আমাদের অল্প কয়েকটি কথা মনে রাখলে হবে। ভেলোসিটি পটেনশিয়াল মনে রাখতে হবে, স্ট্রিম ফাংশন মনে রাখতে হবে, কার্ল মনে রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। So phi xy be the velocity potential, then u equal to হচ্ছে minus del phi by del x, এটা আমরা আগে প্রমাণ করেছি, এটাকে আমরা minus phi x ধরলাম, v equal to minus del phi by del y, অর্থাৎ এখানে হচ্ছে যে মূলত ভেলোসিটি পটেনশিয়াল হলে this equal to p plus iq হবে, psi হবে, phi হবে, এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করলে আমরা আগের ক্লাসে এগুলো ডেরিভেশন দেখেছি। তাহলে u equal to হবে minus phi x, অর্থাৎ phi ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, আর এখানে হচ্ছে এখানে দুটো মাইনাস হচ্ছে d phi by dy minus phi y, y মানে phi is differentiation with respect to y, also the stream function psi is constant, এটা আমরা আগের ক্লাসে পড়িয়েছি, যারা আগের ক্লাসটি করো নাই তারা হয়তো মিস করেছো। এখন আমাকে মনে রাখতে হবে যে psi কনস্ট্যান্ট হিসাবে আমরা কাজ করব, যত জায়গায় psi আমরা ব্যবহার করব সব জায়গাতেই psi কনস্ট্যান্ট। তো psi যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে একটা ছোট্ট একটা ইকুয়েশন দিয়ে লেখা, ডেরিভেটিভের একটা ইকুয়েশন, dy by dx, psi যখন কনস্ট্যান্ট হবে তখন এটাকে যখন psi বিবেচনা করব তখন del psi by del x del psi by del y, তখন psi থেকে কাটা যায় dx by dy থাকে, dy by dx এর থাকে। তো del psi by del x সেটা কি ছিল দেখো, del psi by del x, del psi by del x হলো psi, আর del psi by del y হলো মাইনাস, আর del psi by del x হবে v, আর ওটা হবে মাইনাস, কি লিখেছি দেখো, এটা লিখেছি v আর এটা লিখেছি মাইনাস। ওকে, এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। अगेन phi is constant, potential phi is constant, phi ও constant, phi ও constant, তাহলে একই ইকুয়েশন দেখো, del y by del x when psi is constant, del psi by sorry phi is constant, বারবার গন্ডগোল করতেছি মুখে বলার ক্ষেত্রে, এটা psi, this is phi, this is psi, this is phi, তাহলে dy by dx phi constant যখন, তখন d phi by dx d phi by dy, অর্থাৎ এটা কি লেখা যায়, এটা কি তো d phi by dx মানে phi with respect to x, আর এটা হলো d phi by dy মানে phi with respect to y, মানে phi x আর phi y। আগের চ্যাপ্টার দেখো phi x equal to কত, phi x equal to হচ্ছে phi x equal to হবে minus u, আর phi y equal to হবে minus b, কি লিখেছি দেখো minus u minus, তার মানে u by v, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তো ইকুয়েশন 2 এবং 3 এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সিম্পল গুণ, dy by dx psi কনস্ট্যান্ট, dy by dx phi কনস্ট্যান্ট, দেন দাঁড়াচ্ছে এখানে হচ্ছে মাইনাস, আমাদের এখানে আসছে মাইনাস v by u, আর আসছে যে u by v ইকুয়াল টু মাইনাস। তো এটা তো হচ্ছে একদম উচ্চ মাধ্যমিকের একটি অঙ্ক যে m1 m2 এর গুণফল মাইনাস 1 হলে লম্ব, লম্ব মানে অর্থগোনাল, আমরা এখানে ইংরেজিতে বলছে পারপেন্ডিকুলার, অর্থগোনাল দুটো কথা একই।
hence the streamlines and potential curves are orthogonal. এটা এত সিম্পল যে এটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এটা 4 নাম্বার প্রশ্নে এটা আসতে পারে, 4 নাম্বারে যদি আসতে পারে। যাই হোক, আমরা এটা দেখালাম যে আমাদের প্রশ্নটা ছিল এটা streamlines and potential curves are orthogonal. Streamlines and potential curves are orthogonal. এটা আমাদের প্রমাণ আসতে পারে, এটা বেশ ইম্পর্টেন্ট। এটা বেশ ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে যে বইয়ের বাইরে আউট অফ কিছু আমাদের একটু পড়ালেখা করতে হবে। আমরা এখানে একদম বইয়ের বাইরে খুব একটা যেতে পারছি না আমাদের সীমিত সময়ের মধ্যে। আমাদের এখানে আমরা বলি যে বিশ্ববিদ্যালয়ে আমরা 60টা ক্লাস করেছি, এক্ষেত্রে আমি 15টা ক্লাসে তোমাদের কি পড়াবো, জাস্ট দেখে দেখে আমরা তোমাদের পড়াই দিচ্ছি, এগুলো তোমাদের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আরো একটা প্রশ্ন আসে যে ফাইন্ড দা orthogonality condition for two function, stream function and potential curve are orthogonal. What is the condition? আমরা তো দেখাচ্ছি এই দুটো অর্থোগোনাল হচ্ছে, যে দুটার গুণফল -1 হচ্ছে, কোন শর্তে অর্থোগোনাল হচ্ছে, হোয়াট ইজ দ্য কন্ডিশন, তাহলে সেটা আমরা এখন বের করব। দেখো, সেটা বের করার জন্য আমাদের বেশ কিছুই করা লাগবে না। দিস এবং দিসের গুণফল আমরা -1 পেয়েছি, একটু আগে যেটা পেয়েছি, এই যে দেখো এখানে এই দুটোর গুণফল -1 পেয়েছি, এটা দিয়ে আমরা কাজটা শুরু করি। এটা দিয়ে আমরা কাজটা শুরু করলে আমাদের এখানে হচ্ছে dy বাই সাই কনস্ট্যান্ট হলে এইটা হয়, এটা হলো সাই এক্স বাই সাই ওয়াই, আর এটা হচ্ছে বাই এক্স বাই পাই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস। এটা কি সাই এক্স বাই সাই ওয়াই ছিল? হ্যাঁ, আর এটা বাই এক্স বাই পাই ওয়াই ছিল, ইজ ইকুয়াল টু মাইনাস। এখানে সিম্পল একটা সরল করলে, সিম্পল একটা সরল করে দেখো, সব সরল করলে হচ্ছে বাই এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই সাই ওয়াই ইকুয়াল টু, এটাকে জাস্ট একান্তর করে নাও, একান্তর করে নিলে পাই এক্স পাই ওয়াই, সাই এক্স পাই এক্স সাই ওয়াই পাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে which is the this is the condition, this is the condition for লম্বা হওয়ার শর্ত কি, যদি বলে স্ট্রিং ফাংশন এবং ভেলোসিটি পটেনশিয়াল লম্বা হওয়ার শর্ত, তখন তোমাকে বের করতে হবে এটা, যে সাই এক্স পাই এক্স প্লাস সাই ওয়াই পাই ওয়াই ইকুয়াল টু 0। এরপর আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখবো, ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা নতুন জিনিস আছে, লেমনিস্কেট। আমরা বলেছিলাম যে হাইড্রোডাইনামিক্স পড়াতে গিয়ে আমরা কি কি পড়াচ্ছি, আমরা ক্যালকুলাস আমাদের খুব ভালো জানা থাকতে হচ্ছে। আমাদের লেমনিস্কেটটা হচ্ছে ক্যালকুলাসের ইকুয়েশন। ক্যালকুলাসে তোমরা কার্ডিওয়েড পড়েছো, তারপরে সাইক্লোয়েড পড়েছো, তারপরে লেমনিস্কেট পড়েছো, তারপরে হচ্ছে তুমি ওখানে হোমোজেনিয়াস ইকুয়েশন পড়েছো, ওখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়েছো, টোটাল ডিফারেন্সিয়েশন পড়েছো, টেইলরস পড়েছো। প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি। লেমনিস্কেটের ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। লেমনিস্কেটের ইকুয়েশনটা হচ্ছে যে, লেমনিস্কেটের ইকুয়েশনটা হচ্ছে এটা, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার sin 2 থিটা। এটা হচ্ছে লেমনিস্কেটের ইকুয়েশন, ইকুয়েশন অফ লেমনিস্কেট। প্রাইভেটে যদি জিজ্ঞেস করে যে ইকুয়েশন অফ লেমনিস্কেটটা কি, তখন এটা উত্তর দিবা। আর যদি 1 নাম্বার প্রশ্নে আসে, যেহেতু আমরা জানি, আমরা পড়ানোর সময় জানি এখানে লেমনিস্কেটের ইকুয়েশন আসবে, ক্যাসিনি ইকুয়েশনটা আসবে আমাদের, ক্যাসিনি ইকুয়েশন, ক্যাসিনি ওভালের ইকুয়েশনটা আসবে আমাদের। তো ক্যাসিনি ওভালটা কি সেটাও আমরা এখন আমাদের এই ক্লাসে আমরা পড়াবো। আমাদের ক্যাসিনি ইকুয়েশনটা কি, মাঝে মধ্যে আমাদের ফ্যানটা চালু করতে হয় বা বন্ধ করতে হয়, গরম লাগে ঠান্ডা লাগে। তো যাই হোক, আমাদের এখানে ডাব্লিউ প্রশ্নটা হচ্ছে এটা, describe the motion represented by w equal to this and show that streamlines are lemniscate। তার মানে কি, represented by this, এটা দ্বারা প্রকাশিত গতিটা আলোচনা করতে হবে এবং এটার স্ট্রিম লাইনটা বের করতে হবে এবং দেখাতে হবে যে সেটা লেমনিস্কেট। আমাদের অনেকগুলো কাজ আছে। প্রথম হলে রিপ্রেজেন্টেড বাই এত, ডিসক্রাইব দ্য মোশন। মোশন ডিসক্রাইব করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ডাব্লিউ ইকুয়াল টু যেটা দেয়া আছে সেটাকে একটু সরল করতে হবে। দেখো সরল আমরা কোথাও ভুল ভ্রান্তি করেছি কিনা।
w ইকুয়াল টু দেয়া আছে হাফ অফ ইউ এ কিউব বাই জেড স্কয়ার। জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা তোমরা খুবই জানো, এক্স প্লাস আই ওয়াই লিখেছি। আর এখানে উপরে নিচে হর লব এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করেছি। গুণ করার পরে নিচে হয়ে গেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস আই স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়ে গেছে, আর হোল স্কয়ার তো আছেই। আর এখানে একটা 7 এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু আই টাকা থেকে মাইনাস হয়েছে। এখানে আমরা রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট আমরা ভাগ করে লিখেছি, x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখেছি, এটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট হচ্ছে এটা। এখন আমরা জানি w ইকুয়াল টু 5 প্লাস i, এটা আমরা পড়াইছি, আমরা এটা এস্টাবলিশ করেছি আমরা এই সূত্রটা, w ইকুয়াল টু 5 প্লাস i। তাহলে আমরা এখানে রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট যদি আমরা ইকুয়েট করি, তাহলে phi ইকুয়াল টু হবে দিস আর psi ইকুয়াল টু হবে দিস, বাট উই নো phi ইজ কনস্ট্যান্ট, সুতরাং দিস ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এটাও কনস্ট্যান্ট হবে। x স্কয়ার দিস হোল স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আমরা এটাকে জাস্ট এটাকে একটা c ধরে নিলাম কনস্ট্যান্টটাকে, তাহলে c বাই এটা, এখানে সরল যদি আমার ভুল হয়ে থাকে তোমরা দেখে নিবা, দিস u a কিউব ডিভাইডেড বাই 2 u a কিউব ডিভাইডেড বাই 2, প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তোমরা এইদিকে তাকাবা না হিসাব করার সময়, অথবা কিছু লেখার দরকার নাই, ডাইরেক্ট দিস ইকুয়াল টু কে লিখে দিবা, যেহেতু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, টোটাল মিলাই একটা কে ধরবা, এই যে আমরা কে ধরলাম। এখানে আবার একটু সরল করেছি, তো দরকার নাই এত কিছু করার দরকার। এখানে তাহলে দিস ইকুয়াল টু যদি কে হয়, আমরা পরবর্তী লাইনে গেলে কি পাবো দেখো, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটাকে জাস্ট একান্তর করে নিয়েছি, এই যে এক্স স্কয়ার এটা এখানে চলে আসবে, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এটাকে সরল করলে হবে কে ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, হয়েছে এক্স স্কয়ার কে ইনটু এক্স, ইকুয়েশন নাম্বার 1 দিলাম। প্রথমে পাই ছিল কনস্ট্যান্ট, এখানে সাই কনস্ট্যান্ট, এটাকে আমরা c1 ধরলাম, তাহলে দিস ইকুয়াল টু হচ্ছে দিস ইকুয়াল টু মাইনাস 2c1 বাই a কিউব, এটাকে 1 বাই a স্কয়ার ধরেছি। এটা ধরার কাহিনী আছে, কারণ এখানে আমরা ইকুয়েশন মিলানোর জন্য এইখানে 1 বাই a স্কয়ার ধরতে হবে। এখন পরীক্ষার হলে যদি তুমি ভুলে যাও যে স্যার এখানে আমি a স্কয়ার ধরবো না, তুমি যদি a স্কয়ার না ধরে পুরোটাকে, আগেরটাকে আমি কি ধরেছি, আগেরটাকে আমি ধরেছি k1, এটাকে ধরেছি কে, ধরো k1 ধরলা বা কে ধরলা, এটাকে k1 ধরলা, তখন তোমার চেহারাটা কেমন আসবে, অঙ্কের চেহারাটা আসবে এটা, এই যে টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, এটাকে যদি k1 ধরো তাহলে k1 ইনটু দিস ইকুয়াল টু 2xy, সেটা কোনো সূত্র আসবে না। সেই জন্য আমরা এটার সাথে মিলিয়ে এখানে 1 বাই a স্কয়ার ধরেছি, 1 বাই a স্কয়ার। তো 1 বাই a স্কয়ার ধরার পরে আমাদের কি আসলো, এখন এখানে এটাকে সরল করলে এই চেহারা, সরল করার পর আমাদের এই চেহারা হলো। এই চেহারা হওয়ার পরে আমাদের এখন যে চেহারাটা হয়েছে, এটাকে লেমনিস কেটে নিতে হলে x গুলো আমরা জানি, পোলার কোঅর্ডিনেট থেকে x হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এখান থেকে আমাকে পোলার কোঅর্ডিনেটে যেতে হবে। তো পোলার কোঅর্ডিনেটে যেতে হলে আমাকে x ইকুয়াল টু ধরতে হবে r cos θ, y ইকুয়াল টু r sin θ, তাহলে x স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমরা যদি এটাকে r স্কয়ার ধরি, তাহলে এটা হয়ে যাবে r4, এটা হয়ে যাবে 2a স্কয়ার x স্কয়ার y স্কয়ার হবে r স্কয়ার sin θ cos θ, ঠিক আছে, r স্কয়ার sin θ cos θ। তো 2x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমরা লিখতে পারবো 2 sin θ cos θ কে লিখতে পারবো আমরা sin twice θ, তো লিখলাম এটা r স্কয়ার একটা কাটা যাবে, r স্কয়ার sin twice θ, which is the equation of লেমনিস্কেটের ইকুয়েশনটা আমাদের জানা থাকতে হবে, যে এটা লেমনিস্কেটের ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে, which is the equation of লেমনিস্কেট। তো এটা আমাদের এই প্রশ্নটি আমাদের হলো অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি আমাদের পরীক্ষা থেকে আসতে পারে। এটা তোমরা প্রত্যেকটি লাইন আশা করি বুঝেছো, আমি প্রত্যেক লাইন চেষ্টা করেছি বোঝানোর জন্য, তোমরা এটা আরেকবার করলে দেখবে। এরপরে একটা প্রশ্ন দেখো যে টেস্ট হয়ে the motion specified by টু ডাইমেনশনাল মোশন, এটাও একটা টু ডাইমেনশনাল মোশন, k is constant is of potential kind, find the velocity potential kind, এটা মানে কথাগুলো পুরাতনই, কিন্তু এটা রিপ্রেজেন্টেশনটা নতুন, যে আমাকে বলতে হবে যে এই মোশনটা পটেনশিয়াল কাইন্ড। তো পটেনশিয়াল কাইন্ড মানে কি, পটেনশিয়াল কাইন্ড মানে হচ্ছে এই ইকুয়েশনটা থেকে আমরা
কন্টিনিউটি ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। এরপর ওখান থেকে আমরা ভেলোসিটি পটেনশিয়াল মানে হচ্ছে কি, ভেলোসিটি পটেনশিয়াল হচ্ছে পাই, আমরা সেই পাইটা বের করব। দেখো কি করেছি, এক লাইন আমাদের দেয়া আছে কিউ ইকুয়াল টু দিস, তারপর হলো নেবলা ক্রস কিউ ইকুয়াল টু হচ্ছে দিস। এটাকে আমরা যদি ইয়ে করি, দেখো আই এর সাথে যখন গুণ করব তখন এটা জিরো, এটা জিরো হবে। কেন জিরো হবে দেখো, ডি ডি জেড এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করবে, তার মানে এখানে তো জেড নাই, তাহলে এটাও জিরো এটাও জিরো, দেখলাম আই ইনটু জিরো। যেটা কি হচ্ছে দেখো দিস এবং দিস, এবার প্রথমে এইটা এই যে জেড এর সাপেক্ষে এখানে কিন্তু জেড নেই, তাহলে এইটা জিরো হচ্ছে মাইনাস এটাও জিরো। ওকে, শুধু থাকবে কেটা, কেটা কি থাকতেছে দেখো, এটা আর এটা থাকবে, এটা ডিডি এক্স অফ কি থাকছে মাইনাস কে স্কয়ার ইনটু এক্স স্কয়ার প্লাস মাইনাস থাকবে ডিডি ওয়াই অফ, এখানে একটা মাইনাস আছে সেই জন্য হয়ে গেছে ডিডি ওয়াই অফ, ডিডি ওয়াই অফ এখানে হলো কে স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কয়ার। আমরা এটাকে ডেরিভেটিভ করা সিম্পল ডেরিভেটিভ, দেখো আমার এখানে ভুল হয়েছে কিনা, এটাকে আমরা এ স্কয়ার লিখলাম, বি স্কয়ার এটা ঠিক রাখলাম, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইনটু এইটা হচ্ছে এক্স স্কয়ার ডেরিভেটিভ টুয়াইস, আর এখানে মাইনাস কে স্কয়ার, এখানে কিন্তু কে স্কয়ার, এখানে হচ্ছে এক্স স্কয়ার, একই জিনিস ওয়াই এর সাপেক্ষে করলে এইটা হবে 1 এখানে মাইনাস ওয়াই ইনটু ওয়াই স্কয়ার চলে আসবে। এটাকে যদি আমরা কে স্কয়ারটাকে কমনে রেখে দিই, এখানেও কে স্কয়ার আছে, এখানে কে স্কয়ার আছে, এই জায়গাতে কে স্কয়ার আছে, কে স্কয়ারটা রেখে দিলাম, এখানে একটা মাইনাস আছে, এখানে আগে সরল করা এক্স স্কয়ার, এটা হলো মাইনাস, তাহলে এটা হয়ে যাবে আসলে কি ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কারণ এখানে 2x স্কয়ার আছে, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সামনে একটা মাইনাস আছে সেই কারণে হয়ে যাবে এক্স স্কয়ার। ওকে, আর এখানে হবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর মাইনাসটা কোথা থেকে আসছে, এই মাইনাসটা কোথা থেকে আসছে, মাইনাস কি কমন নিয়েছি আমরা সামনে, যাই হোক এটা এরকমই হবে, এটা হয়তো ভুল হইল কিনা আমরা একটু দেখো তো, এখানে তাহলে আমরা ভুল করেছি, এখানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তো মাইনাস কমন নিলে এক্স স্কয়ার মাইনাস হবে কি, মাইনাস হবে ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, মাইনাসটা থেকে আসে, যাই হোক এটা শূন্য হয়, এটা আমরা হয়তো লেখাতে কোথাও কোথাও মিস্টেক থাকতে পারে, এখানে তো আরেকবার একটু চেক করে দেখি এটা শূন্য, আমরা যদি একটু পিছনে চেক করে দেখি একটু বের করা যায় কিনা, বের করা যায় কি না, এখানে মাইনাস কে স্কয়ারটা রাখছি, এটা চিহ্ন ভুল করে ফেললাম, এটা মাইনাস হচ্ছে এটা, তাহলে এখানে হলো এক্স স্কয়ার, এক্স স্কয়ার 2x স্কয়ার, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সেটা হয়ে যাবে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর প্লাস হলো মাইনাস ওয়াই স্কয়ার, এটা হয়ে যাবে ওয়াই স্কয়ার মাইনাস ইন্টারনেট আওয়ার সমস্যা শুরু করেছে, এখানে হবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, মাইনাস এর বলা আছে, যাই হোক ঠিক করে দেব, জিরো, যেহেতু নেবলা ক্রস কে ইকুয়াল টু 0, সো ইনস্টেড অফ ভেলোসিটি পটেনশিয়াল, ওকে। এরপরে আমরা দেখব যে সেকেন্ড পার্ট হচ্ছে we have to find the velocity potential, let pi be the velocity potential for the fluid velocity cube, so that এই যে আমরা ওই যে কালকে যে বলছি প্রত্যেক পৃষ্ঠায় সূত্র লিখে রাখার জন্য বলেছি, এই জন্য k equal to minus nebula, p এর মান হচ্ছে this আর nebula pi এর মান হচ্ছে this, এটাকে যদি আমরা ইকুয়েট করি তাহলে আমাদের এখানে, বাট আমাদের পরীক্ষাতে দেয়া আছে যে কি ইকুয়াল টু এটা দেয়া আছে, এটাকে আমরা একটু যদি সাজায় লিখতে যাই, কিউ এর মান হচ্ছে এটা আর এটা দেয়া আছে, আমরা এখান থেকে আমরা বের করতে পারবো যে ইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে স্কয়ার ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ভি ইকুয়াল টু হচ্ছে এক্স কে স্কয়ার, যে আই এর সহগ হচ্ছে এটা, তার মানে এক্স ইউ এর জন্য আসবে ওয়াই কে স্কয়ার, এটা ওয়াই কে স্কয়ার, ঠিক আছে, আর ভি এর জন্য আসবে এক্স কে স্কয়ার, আসছে ভি এর জন্য এক্স কে স্কয়ার, কিন্তু আমরা জানি কি, আমরা জানি যে ডেল ফাই বাই ডেল এক্স হলো মাইনাস ইউ,
এটা কোথায় পেয়েছি? এই যে এখানে, এখানে দেখো, এখানে ইউ ইকুয়াল টু কত হবে? ডেল ফাই বাই ডেল এক্স হবে মাইনাস ইউ, আর ডেল ফাই বাই ডেল ওয়াই হবে মাইনাস বি, আর ডেল ফাই বাই ডেল ডাব্লিউ হবে ডেল ফাই বাই ডেল জেড হবে মাইনাস ডাব্লিউ, মাইনাস ডাব্লিউ। তো এখানে ডেল ফাই বাই ডেল এক্স যদি মাইনাস ইউ হয়, আর এখানে ইউ এর মান হচ্ছে মাইনাস ইউ, ইউ এর মানটা আমি এখানে বসলাম, তাহলে প্লাস হয়ে যাবে। আর ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, এখানে বি এর মানটা বসে মাইনাস হয়ে গেল। ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই বের করলাম। এরপরে হচ্ছে যে আমরা কোথায় গিয়েছি, এক দুই, তাই এখন বলছে ডেল ফাই বাই ডেল ওয়াই, এই যে একটা ভুল করে রাখছি, জেড হবে, আরে ডেল ফাই বাই ডেল জেড হবে ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু 0 হবে। ডেল ফাই বাই ডেল জেড আমরা কপি করে ওর পরে কারেকশন করতে গিয়ে অনেক সময় আমরা খেয়াল করব, এটা হবে ডেল ফাই বাই ডেল জেড, ডেল ফাই বাই ডেল জেড ইকুয়াল টু ডব্লিউ। এটা আমাদের কোনো কাজে আসে না, এই ইকুয়েশনটা আমাদের এটা কোনো কাজে আসবে না। which shows that phi is independent of z, তার মানে হচ্ছে phi-টা z এর উপর নির্ভরশীল, that is phi is the only function of x and y। এখন phi-টা যদি only function of x and y হয়, তাহলে আমরা এটাকে একবার ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে করে কনস্ট্যান্ট পাবো, আবার ডিফারেন্সিয়েশন করব y এর সাপেক্ষে কনস্ট্যান্ট পাবো, এবার উল্টো উল্টা মান বসালে প্রসেসটা কি সেটা দেখো। যে আমরা প্রথমে এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক নংটা কি ছিল দেখো তো, এক নংটা ছিল এটা d5/dx ইকুয়াল টু ছিল, এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে ইন্টিগ্রেশন করলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে পাই। দেখো হয়েছে কিনা, যে পাই, এটা পাই হয়ে যাচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে। আর এখানে কি হবে দেখো, এখানে x এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করবা এটাকে, তাহলে মাইনাস a স্কয়ারটার সামনে চলে আসবে, y টাও সামনে চলে আসবে, 1/a স্কয়ার প্লাস x স্কয়ার। 1/a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র হলো 1/a tan ইনভার্স x বাই a, x বাই a মানে tan ইনভার্স 1/a মানে হবে 1/y মাইনাস a স্কয়ার y টা থেকে যাবে, এরপর আসবে 1/y tan ইনভার্স x বাই a মানে x বাই y। দেখো তো কি লিখেছি আমরা, এই যে k স্কয়ার y টা মাইনাসটা গেল কই, আরে মাইনাসটা মাইনাস পেয়ার অফ মাইনাস গেল কই, ইউ তে মাইনাস না, সরি এটা মাইনাসটা নাই, তাহলে k স্কয়ার 1/y tan ইনভার্স x বাই y প্লাস f y, যেহেতু আমরা এখানে একটা ধ্রুবক ধরলাম, y এর সাপেক্ষে একটা ধ্রুবক ধরলাম, কনস্ট্যান্ট ধরলাম, তাহলে সুতরাং 5xy ইকুয়াল টু, এখানে y y কাটা যায়, k স্কয়ার tan ইনভার্স x বাই y প্লাস f y তিন ধরলাম। अगेन এটাকে এবার ডিফারেন্সিয়েট করব পার্শিয়াল উইথ রেসপেক্ট টু y কত, আগে যেহেতু এখানে y আছে, আগে x এর সাপেক্ষে করেছে, এখন আমরা y এর সাপেক্ষে করব। আমাদের আছে আস্তে রাতে দিনে কখনো কোনোভাবে রাতে মশা রেতে মশা দিনে মাসি এই নিয়ে কলকাতায় আছি, এই নিয়ে কুমিল্লাতে আছি, যাই হোক। তো phi of xy equal to হচ্ছে this phi y, এখন ডিফারেন্সিয়েট করা পার্শিয়াল, তাহলে এটা হবে ডেল phi বাই কি তার সাপেক্ষে y, তাহলে এটা হবে ডেল phi বাই ডেল y। এখানে y এর সাপেক্ষে করলে কিন্তু এটা একটা বড় হবে, tan ইনভার্স x ছিল 1/1 প্লাস x স্কয়ার, আবার এটার ডেরিভেটিভ হবে মাইনাস 1/y স্কয়ার। দেখো এরকম কিনা, যে k স্কয়ার 1/tan ইনভার্স এর সূত্র হলো 1/1 প্লাস x স্কয়ার মাইনাস k প্রাইম, এটা f y যেটা, এটাকে ডেরিভেটিভ করলে f প্রাইম y হবে, f প্রাইম y দিলাম, তাহলে ডেল ফাই বাই ডেল y, ডেল ফাই বাই ডেল y আছে, এইটাকে এখানে একটা মাইনাস আছে দিয়ে দিলাম, k স্কয়ারটা রাখলাম, x টা রাখলাম, y স্কয়ার কাটা যায়, এটাকে x স্কয়ার প্লাস y স্কয়ার f প্রাইম, এটাকে দিলাম 4 নাম্বার। কম্পেয়ার 2 and 4, 4 এর মধ্যে কি আছে, 4 এর মাঝে আছে ডেল ফাই বাই ডেল y, 2 এর নিচে একই জিনিস আছে, 2 এর মাঝে ডেল ফাই বাই ডেল y আছে, এই যে ডেল ফাই বাই ডেল y আছে, তাহলে এখানে আছে মাইনাস k স্কয়ার x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, কি আছে দেখো তো, এই যে এইটা আর এটা কোথায় তুলনা করেছি, কোথায় তুলনা করেছি, উইকেট, কম্পেয়ারিং উইকেট ডাইরেক্ট করে ফেলছি। এখানে হচ্ছে মাইনাস k স্কয়ার, k স্কয়ার x ডিভাইড বাই x স্কয়ার প্লাস y, ওখানে একই জিনিস আছে, একই জিনিস আছে, এই যে দেখো মাইনাস k স্কয়ার x ডিভাইড বাই, তাহলে ওইটার এটা কাটা চলে যাবে, কাটা চলে যাওয়ার পরে আমাদের আসবে যে কম্পেয়ারিং করলে এত ইকুয়াল টু 0 আসবে।
f prime y equal to আসবে 0 f prime y equal to 0 হলে সুতরাং f y equal to আসবে constant এই ইন্টিগ্রেশন করলে f y equal to constant আসবে এখন পুটিং দিস ভ্যালু fy in 3 কোথায় আছে দেখো আমরা fy এর মান আমরা কার মান বসাবো fy এর মান বসাবো fy equal to কি বের করেছি আচ্ছা 3 নম্বরে দেখো এই যে fy এর মানটা বসাবো তাহলে phi of xy equal to কত হচ্ছে এখানে হচ্ছে 5xy equal to k square tan inverse x by y plus constant যে fy equal to যেহেতু কনস্ট্যান্ট এখানে বসালাম কনস্ট্যান্ট তো এখানে একটা ভদ্রতা হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরলেও যেহেতু phi কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট আমরা একটা রাখবো this equal to কনস্ট্যান্ট না দুইটা রাখা দরকার এই যে দেখো phi xy equal to k square equal to এত ওটাকে বাদ দিয়ে দিছি আমরা বাদ দিয়ে আমরা একটা রাখছি which is the required potential function এই যে দেখো আমাদের পটেনশিয়াল ফাংশন আমরা বের করে ফেলছি পাই এর মান পটেনশিয়াল ফাংশন মানে আমাদের পাই এর মান আমরা বের করি এরপরে আমাদের কত নাম্বার স্লাইড গেল 18 নাম্বার স্লাইড গেল তার মানে কি আমাদের ক্লাস শেষ হয়ে গেল আমরা এখন দেখো যে আমাদের এখানে কয়টা অঙ্ক আছে একটু তাড়াতাড়ি আমাদের ক্লাস শেষ হয়ে গেল যে আমাদের একটু সময়টা দেখি আমরা ইয়ে করি আমাদের ওয়ার্ডে গিয়ে আমরা আরেকটা ওখান থেকে একটা স্লাইড নিয়ে আসি আমাদের দেখি আমাদের কিছু আছে কিনা এখানে তো এখানে আমাদের এই টোটাল যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাস তাহলে আমাদের সময় কতক্ষণ আছে একটু দেখে নিচ্ছি আমরা ক্লাসটা শুরু করছি 6 তাহলে এখন হচ্ছে প্রায় 7 তাহলে আমাদের 30 হয়ে গেছে আমাদের টাইমও কোনো ইন্ডিকেশন দিচ্ছে না তো ঠিক আছে আমরা নতুন স্লাইডে যাব না আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দেব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করে বারবারই ডিস্টার্ব করছে ডিস্টার্ব করার কারণে ক্লাস নেওয়াটা আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে তো আমরা এই চ্যাপ্টারে যেটা পড়েছি আমাদের এই চ্যাপ্টার থেকে যেটা পড়া লাগবে সেটা টু ডাইমেনশনাল মোশনে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা আমরা ইতিমধ্যে মোটামুটি ম্যাক্সিমাম গুলো আমাদের পড়ানো হয়ে গেছে টু ডাইমেনশনাল মোশনে আমাদের স্ট্রিং ফাংশন আছে সেটা আমরা পড়েছি আর ফিজিক্যাল মিনিং অফ স্ট্রিং ফাংশন আছে আমরা সেটাও পড়েছি ফিজিক্যাল মিনিং অফ স্ট্রিং ফাংশন অর্থাৎ স্ট্রিং ফাংশন পড়েছি তারপর ভেলোসিটি এখানে একটা প্রশ্ন রয়ে গেছে ভেলোসিটি ইন পোলার কোঅর্ডিনেটস রিলেশন বিটুইন স্ট্রিং ফাংশন এন্ড ভেলোসিটি পোটেনশিয়াল এটা আমরা একটু আগে যেটা পড়েছি দিস ইজ দা রিলেশন আমরা এটাও বলতে পারবো যে স্ট্রিং ফাংশন এন্ড ভেলোসিটি এর মধ্যে রিলেশন আছে পরীক্ষাতে এটাকে আমরা রিলেশন দিতে পারবো এই যে রিলেশন বিটুইন স্ট্রিং ফাংশন এন্ড ভেলোসিটি পোটেনশিয়াল রিলেশন এটা আমরা উত্তর হিসেবে দিতে পারবো দিস ইজ দা রিলেশন বিটুইন তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন আমাদের এখানে একটা বাকি আছে সেটা আমাদেরকে বের করতে হবে সেটা হলো ভেলোসিটি ইন পোলার কোঅর্ডিনেটস এটা আমরা নেক্সট ক্লাসে দিব আমাদের এটা আমাদের মনে নেই ভেলোসিটি ইন পোলার কোঅর্ডিনেটস এটা আমরা দিতে পারবো এটা আমাদের দেওয়া লাগবে আর মোটামুটি আমাদের আর মাত্র ক্লাস আছে এটা গেলে আর মাত্র 4টা ক্লাস আছে 4টা ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু শেষ করতে পারি সেটাই নির্ধারিত সীমানা এরপরে আমি আমার ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ তোমাদের জন্য রেগুলার ক্লাস নেব আর তোমরা আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে রীতিমতো পড়া দেখার সাথে থাকবা নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আরে স্যার